আচ্ছা, আমরা পড়বো হচ্ছে কি অর্গানিক সিনথেসিসের একটি পার্ট যার নাম হচ্ছে ডিসকানেকশন অ্যাপ্রোচ। ডিসকানেকশন বা রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস। তো এই রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস বা ডিসকানেকশন অ্যাপ্রোচটা কি, এটা হচ্ছে কোনো একটা রিয়েকশন যখন আমরা লিখি তখন হচ্ছে আমরা কি সিনথেসিস লিখলে আমরা লিখি যে কি কোনো একটা স্টার্টিং মেটেরিয়াল নিই, স্টার্টিং মেটেরিয়াল থেকে আমরা টার্গেট মলিকুলটা তৈরি করি। ধরা যাক আমাদের টলুইন তৈরি করতে হবে, আমরা টলুইনটা বেঞ্জিন থেকে শুরু করি। এভাবে হচ্ছে আমরা টলুইন প্রস্তুতিতে লিখে থাকি। কিন্তু ডিসকানেকশন অ্যাপ্রোচ বা রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস হচ্ছে রিভার্স অফ সিনথেসিস। মানে হচ্ছে আমরা যে টার্গেট মলিকিউল আছে, ধরো যে টলুইনটা আমরা প্রস্তুত করার জন্য আমরা ডিটারমাইন্ড ছিলাম, সে টলুইন থেকে হচ্ছে কি আমরা বেঞ্জিনটা প্রস্তুত করে দেখাবো। এটা হচ্ছে ইমাজিনারি ক্লিভেজের মাধ্যমে। এটা যে রিয়েকশনটা হবে সেটা হচ্ছে ইমাজিনারি, কিন্তু ব্যাকওয়ার্ড রিয়েকশনটা হচ্ছে কি সম্ভব। অর্থাৎ কোনো একটা রিয়েকশন আমি ইমাজিনারি ব্রেকিং করে টলুইন থেকে বেঞ্জিন লিখলাম উল্টা করে, টলুইন থেকে তো বেঞ্জিন সরাসরি সম্ভব নয় বেঞ্জিন লেখা, উল্টা রিয়েকশন তো সম্ভব নয়। কিন্তু আমরা যদি এভাবে দেখাই যে এটা হচ্ছে টার্গেট মেটেরিয়ালটা স্টার্টিং মেটেরিয়াল, এভাবে যদি ভেঙে ভেঙে দেখাই স্টেপ ওয়াইজ, তাহলে এটা হচ্ছে ইমাজিনারি ক্লিভেজের মাধ্যমে হলো, এবং সেটা হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস। এটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট অফ রিয়াকশন অফ সিনথেসিস। রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস যে রিভার্স অফ রিয়াকশনকে হচ্ছে কি এইরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যারো বলা হয়। এর হচ্ছে কি যে ফরওয়ার্ড রিয়েকশন, সে ফরওয়ার্ড রিয়েকশনটা সম্ভব নয়। এখানে হচ্ছে কার্বন কার্বন ক্লিভেজের মাধ্যমে বেঞ্জিনটা তৈরি হয়েছে। কিন্তু এই রিভার্স রিয়েকশনটা যদি আমরা করি, তাহলে যদি ফিটাল ক্রাইস্টালাইজেশন করি, তাহলে রিভার্স রিয়েকশনটা সম্ভব। এবার হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যানালাইসিসটা করা হয়। এখানে কিছু বেসিক টার্মস রয়েছে, যেমন হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে অর্গানিক সিনথেসিস হচ্ছে আমরা এখানে কী কী পড়বো। এখানে পড়বো হচ্ছে কি ডিসকানেকশন অ্যাপ্রোচ বা রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস। এটা কি, এটা আমরা বুঝলাম। এটা মানে হচ্ছে রিভার্স অফ রিয়েকশন, টার্গেট মেটেরিয়ালটা স্টার্টিং মেটেরিয়াল তৈরি হবে। এবং এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে যেমন এক নম্বরে হচ্ছে যে টিএম। টিএম মানে হচ্ছে টার্গেট মেটেরিয়াল, যেটা আমরা হচ্ছে প্রস্তুত করতে যাচ্ছি। দ্য মলিকুল টু বি সিনথেসাইজড ইজ কল টার্গেট মেটেরিয়াল, যেটা আমাদেরকে সিনথেসিস করতে বলবে। সিনথেসিস করার আগে হচ্ছে আমরা ডিসকানেকশন করে তার স্টার্টিং মেটেরিয়ালটা কি সেটা বের করব। তারপর হচ্ছে কি ডিসকানেকশন। ডিসকানেকশন মানে হচ্ছে কি আমরা বললাম, ডিসকানেকশন মানে হচ্ছে কি দ্য ব্রেকিং অফ টার্গেট মেটেরিয়াল টু দ্য সিম্পলেস্ট মলিকুল ইজ কল্ড দ্য ডিসকানেকশন, যেটা আমরা বললাম। আমরা দেখব এরপরে সিনথন। সিনথন মানে হচ্ছে এটা হচ্ছে একটা আয়নিক স্পাইস ডিসকানেকশনের পরে, যেটা হচ্ছে আয়নিক স্পাইস ক্যাটায়ন বা অ্যানায়ন আমরা পাই, ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল, সেটাকে বলা হয় যে সিনথন। এবং ওইখানে সিনথন থেকে একটা হচ্ছে কি সিনথেটিক ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। সিনথেটিক ইকুইভ্যালেন্ট থেকে পরবর্তীতে আমরা হচ্ছে কি পরবর্তী স্টেপে আমরা হচ্ছে কি স্টার্টিং মেটেরিয়াল, পরবর্তী স্টেপে আমরা যাই আর কি, যেখান থেকে আমরা স্টার্টিং মেটেরিয়াল পাই। সিনথেটিক ইকুইভ্যালেন্টটা স্টার্টিং মেটেরিয়াল হতে পারে, অথবা সিনথেটিক ইকুইভ্যালেন্টটা ফার্দার ইমাজিনারি ক্লিভেজ মাধ্যমে বা ডিসকানেকশনের মাধ্যমে ফার্দার, এটা হচ্ছে কি সিম্পলেস্ট মলিকুলে সিম্পলেস্ট স্টার্টিং মলিকুল ফর্ম হতে পারে। তারপর হচ্ছে কি আমরা এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম পড়বো, সেটা হচ্ছে এফজিআই। এফজিআই মানে হচ্ছে কি ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন। ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সনের মাধ্যমে কি হয়, কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখা দেখা যায়, আমি বলছি সিনথেটিক এখানে ডিসকানেকশন অ্যাপ্রোচের মধ্যে আমরা হচ্ছে রিভার্স অফ রিয়েকশন যাব, যেখানে তার ব্যাকওয়ার্ড রিয়েকশনে সম্ভব হবে। তো এমন ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে তার ব্যাকওয়ার্ড রিয়েকশন সম্ভব হয় না। কোনো একটা ফাংশনাল গ্রুপ থেকে যদি আমরা যদি এটা যদি ক্লিভেজের মাধ্যমে রিয়েকশন করে, যেমন আমরা যদি ধরি যে এখানে অ্যামিন রয়েছে, অ্যামিন থেকে আমরা হচ্ছে এটা এটা হচ্ছে কার্বন নাইট্রোজেন ক্লিভেজের মাধ্যমে এটা হচ্ছে বেঞ্জিন তৈরি করলাম। কিন্তু বেঞ্জিন তৈরি করলে এখানে হচ্ছে রিভার্স রিয়েকশনটা সম্ভব না, অর্থাৎ বেঞ্জিন থেকে সরাসরি অ্যামিন পাওয়া যায় না। অর্থাৎ রিভার্স রিয়েকশন যেহেতু সম্ভব নয়,
তাহলে আমাদেরকে এটা হচ্ছে বেঞ্জিন নিতে হবে। কীভাবে আমরা নিব সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সনের মাধ্যমে। এই NH2 কে আমরা জাস্ট একটা হচ্ছে কি আমরা আমাদের ডিজার্ট একটা গ্রুপে কনভার্ট করব NO2। কিন্তু এই ক্ষেত্রেও তার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সম্মুখ হতে হবে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি, যে নাইট্রো গ্রুপকে যদি আমরা যদি রিডাকশন করি, রিডাকশন করলে হচ্ছে কি অ্যামিন পাওয়া যায়। এই নাইট্রো থেকে আমরা পরবর্তীতে কার্বন নাইট্রোজেন ক্লিভেজ করলে বেঞ্জিন তৈরি করতে পারবো এবং রিভার্স রিঅ্যাকশন সম্ভব, কারণ হচ্ছে বেঞ্জিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেঞ্জিন পাওয়া যায়। এবার হচ্ছে ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন করা যায়, এটা আমরা বুঝলাম। ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সনটা কি, শুরুতে হচ্ছে আমরা হচ্ছে একটি রিঅ্যাকশন দেখব যেখান থেকে ডিসকানেকশন দেখব, যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন টার্ম সম্পর্কে পরিচিত হব। যেমন হচ্ছে প্রথমে এটা হচ্ছে কি প্যারাসিটামল। প্যারাসিটামল বা প্যারাহাইড্রোক্সিসিটানিলাইড, একে হচ্ছে কি করব আমরা হচ্ছে এটার সিনথেসিসটা করবো। সিনথেসিস করলে প্রথম আমাকে অ্যানালাইসিস পার্টটা করতে হবে বা রেট্রোসিনথেটিক অ্যানালাইসিস পার্ট, যেখানে আমরা হচ্ছে এটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল। এই টার্গেট ম্যাটেরিয়াল থেকে স্টার্টিং ম্যাটেরিয়াল বা সিম্পলেস্ট মলিকিউল, যেটা থেকে আমরা উল্টা রিঅ্যাকশনের মাধ্যমে এটা তৈরি করব, যেটা থেকে আমরা তৈরি করবো আর কি, সেটা আমরা কীভাবে তৈরি করবো সেটা আমরা দেখবো ডিসকানেকশনের মাধ্যমে। প্রথম হচ্ছে কি এখানে যে দুইটা ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে কি ওয়েজ, একটা হচ্ছে NH3। তো এখানে হচ্ছে ডিসকানেকশনটা প্রথম হবে এখানে। এখানে ডিসকানেকশন হয়ে নাইট্রোজেন হচ্ছে কি অক্সিজেন হচ্ছে পজিটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে পরবর্তীতে পজিটিভ হয়, এটা কার্বনটা পজিটিভ। তাহলে এখানে যদি পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি ইমাজিনি ক্লিভেজটা আমরা এখানে দেখাচ্ছি। তারপর হচ্ছে এই নাইট্রোজেনটা হচ্ছে এখানে প্লাস, এখানে অবশ্যই নাইট্রোজেন এমনি মাইনাস হিসেবেও মাইনাস আসে। তো আমরা যদি এখানে লিখি ক্লিভেজের পরে মলিকুলটা কি থাকবে, এটা হচ্ছে OH, এটা হচ্ছে NH মাইনাস, আর এখানে এই পাশে থাকবে হচ্ছে কি COO CH3 পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এইখানে যে এই আয়নিক স্পাইসি তৈরি হলো কোনো একটা টার্গেট মলিকিউল থেকে, এটা হচ্ছে কীভাবে তৈরি হলো, এখানে হচ্ছে কার্বন নাইট্রোজেন ক্লিভেজের মাধ্যমে তৈরি হলো। রিভার্স রিঅ্যাকশনটা সম্ভব, এটা আমরা দেখাবো। যদি আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিই তাহলে রিঅ্যাকশনটা সম্ভব, এটা লিখে দিতে হবে, সাধারণত আমরা লিখবো না এখন। তো এখানে যে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হলে এই চার্জগুলো এই স্পাইসেসগুলোকে বলা হয় তখন সিনথন সিনথন বলা হয়। সিনথন থেকে সবসময় আমাদেরকে সিনথেটিক ইকুইভ্যালেন্টে এটাকে নিয়ে আসতে হবে। সিনথেটিক ইকুইভ্যালেন্ট আমরা কীভাবে নিয়ে আসবো, সিনথেটিক ইকুইভ্যালেন্ট নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে যে তাদেরকে হচ্ছে এইরকম একটা হচ্ছে কি সর্বসম চিহ্নের মাধ্যমে, মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্নের মাধ্যমে লেখা হয়। কীভাবে লিখবো, এখানে হচ্ছে কি এটার সিনথেটিক মাইনাস চার্জ আছে, এটা সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে, আমরা যদি জাস্ট এটা মাইনাস চার্জ আছে এখানে যদি আমরা H প্লাস যুক্ত করে দিই তার সাথে, এটা হচ্ছে NH2 হয়ে যায়। এবং এটার ক্ষেত্রে যদি পজিটিভ চার্জ আছে, পজিটিভ সাথে একটা নেগেটিভ চার্জ যুক্ত করে দিই, যেমন হচ্ছে কি ক্লোরিন যুক্ত করে দিই, তাহলে সেটা হয়ে যায় কি তার সিনথেটিক ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা সিনথেটিক ইকুইভ্যালেন্ট পেলাম। এটাকে ফার্দার ক্লিভেজের প্রয়োজন নেই, কারণ CH3CuCl যেটা আছে এখানে, যেটা বের হলো আর কি, সেটা হচ্ছে কি অ্যাভেলেবল। আমাদেরকে স্টার্টিং ম্যাটেরিয়ালটা এমন হতে হবে যে এটা অ্যাভেলেবল হতে হবে, তাই যেহেতু এটা অ্যাভেলেবল, এটা ফার্দার ক্লিভেজের প্রয়োজন নেই, যদি এটা ফার্দার ক্লিভেজ হতে পারে। যাই হোক, এটাকে আমার কী করতে হবে, এটাকে আমাদেরকে ফার্দার ক্লিভেজ করতে হবে। ফার্দার ক্লিভেজ কোথায় করা যায়, আমরা হচ্ছে OH করতে পারি, NH2 তো করতে পারি, কিন্তু কোনো একটা গ্রুপের মধ্যে ওয়েজটা ইনক্লুড করাটা কঠিন, ওয়েজ ইনক্লুড করাটা কঠিন। নাইট্রোজেন কন্টেন্ট গ্রুপ ইনক্লুড করাটা নাইট্রেশনের মাধ্যমে সহজ, কিন্তু NH2 গ্রুপকে বেঞ্জিনিয়ারিংয়ে সরাসরি ইনক্লুড করা যায় না। সেজন্য NH2 গ্রুপটাকে হচ্ছে কি যেহেতু সরাসরি ইনক্লুড করা যায় না, অর্থাৎ আমরা এটা হচ্ছে চাইলেই এটা এখানে ক্লিভেজ করার মাধ্যমে আমরা চাইলে এটা লিখতে পারবো না, কারণ হচ্ছে আমরা উল্টা রিঅ্যাকশনটা সম্ভব নয়। এই যে এখানে আমরা NH2টা কখনোই যুক্ত করা সম্ভব না, তাহলে আমরা এই পাথওয়েতে যেতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে, ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন করতে হবে, অর্থাৎ FGM মনে রাখতে হবে যে NH2 গ্রুপ যেখানে আছে সেখানে এটার কে অবশ্যই ফাংশনাল ইন্টারকনভার্সনের মাধ্যমে নাইট্রো গ্রুপে রূপান্তরিত করতে হবে। আর নাইট্রো গ্রুপটা কোনো একটা বেঞ্জিনকে ইনপুট করাটা সহজ, এটাকে জাস্ট আমরা যদি নাইট্রেশন করি তাহলে হয়ে যাবে। তাহলে এই নাইট্রো গ্রুপটাকে হচ্ছে রিমুভ করা যায়, আমরা যদি এই কার্বন নাইট্রোজেন ক্লিভেজের মাধ্যমে এটাকে রিমুভ করি,
তাহলে হচ্ছে কি আমরা কী পাই, ফেনল পাই। এর কারণ হচ্ছে এখানে যদি ক্লিভেজ করে মধ্যে পাই, রিভার্স রিঅ্যাকশনটা সম্ভব। এখানে আমরা যদি ফেনলকে জাস্ট নাইট্রেশন করি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে, প্রসেসটা কিসের মাধ্যমে আমরা ব্যাক করবো সেটা হচ্ছে নিচে লেখা হয়। করি তাহলে আমরা হচ্ছে কি এই নাইট্রোজেনটি পাবো। তাহলে এই পদ্ধতিটা সঠিক। তাহলে আমাদের স্টার্টিং মেটেরিয়াল আমরা যেটা ফেনলটা হচ্ছে কি ইজিলি অ্যাভেলেবল। তাহলে আমরা হচ্ছে কি আচ্ছা, এগুলো হচ্ছে সিনথেটিক ইকুইভ্যালেন্ট, আমরা এগুলোর নাম লিখি না। সিনথন থেকে আমরা যেগুলো পেলাম এগুলোকে বলে সিনথেটিক ইকুইভ্যালেন্ট। এই স্টার্টিং মেটেরিয়াল থেকে আমরা দেন হচ্ছে কি আমাদের টার্গেট মেটেরিয়ালটা এই উল্টা যে রিয়েকশন আমরা উল্টা রিয়েকশন মাধ্যমে তৈরি করবো কীভাবে, এটা জাস্ট আমরা যদি এটাকে আচ্ছা আমরা যদি ভেঙে লিখি, যেমন হচ্ছে যে আমাদের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে কি ফেনলকে আমরা যদি নাইট্রেশন করি প্রথমে, এটা হচ্ছে প্রথম আমরা ব্রেকিংয়ের সময় চিহ্নটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কি রেড টু সিনথেটিক অ্যারো, কিন্তু আমাদের যখন প্রস্তুত করব প্রিপারেশনের সময় এটা যে সিঙ্গেল অ্যারো হবে শুধু। তো নাইট্রেশনের মাধ্যমে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখানে একটা ওয়েজ প্যারা পজিশনে হচ্ছে কি না NO2, অর্থ পজিশনে NO2 আসে, ওয়েজ যেহেতু অর্থ প্যারা নির্দেশক, আমরা এখানে আরেকটা গ্রুপ পাই, সেটা হচ্ছে এটা। সেটাকে আমরা সেপারেশন করি, আমরা শুধুমাত্র প্যারাটা নিই। প্যারাটা নিয়ে এটাকে হচ্ছে কি আমরা রিডাকশন করি, কারণ আমরা উল্টা রিয়েকশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি NH2, তাহলে এটাকে রিডাকশন করলে হচ্ছে কি NH2 তৈরি হয়, মানে রেডিওসিনথেটিক অ্যানালাইসিসটার উল্টাটা হবে, জাস্ট এখানে OH হয়, এখানে NH2 হয়। NH2 হওয়ার পর এখানে আমরা কী করবো, NH2 হওয়ার পর এখানে আমরা জাস্ট হচ্ছে কি অ্যাসিটিক অ্যানহাইড্রেট যোগ করবো, যেহেতু আমাদের এখন এই সিনথনটা আমাদের তৈরি করতে হবে না, আমাদের সরাসরি হচ্ছে কি এই সিনথেটিক ইকুইভ্যালেন্ট থেকে এখানে সিনথনটা বাদ দিয়ে বাকিটা তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল। এর কি অ্যাসিটিক অ্যানহাইড্রেট যদি আমরা যোগ করি তাহলে OH নিচে হচ্ছে NH COCH3 যোগ হয়ে যাবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল আমরা পেলাম ফ্রম স্টার্টিং ম্যাটেরিয়াল। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রেটটা হচ্ছে কিন্তু OH এর সাথে যুক্ত হয়ে ও অ্যাসিড তৈরি করছে না, কারণ হচ্ছে এখানে NH2টা হচ্ছে কি লেস, যেটা হচ্ছে মোর আমাদের শুধুমাত্র NH2টাই রিয়েকশন করবে কিন্তু OH করবে না। এটা আমরা পরবর্তীতে জানতে পারবো ধাপে ধাপে। এখানে জাস্ট আমরা কিছু বেসিক টার্ম সম্পর্কে অবগত হলাম, যে সিনথন, সিনথেটিক ইকুইভ্যালেন্ট, স্টার্টিং ম্যাটেরিয়াল, ফাংশনাল ইন্টারকনভার্সন, টার্গেট ম্যাটেরিয়াল, এসব সম্পর্কে। তারপর হচ্ছে আমাদের এরপরে হচ্ছে কি সিনথন সম্পর্কে আমরা পড়বো। সিনথনের ক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে কি কি কোন সিনথন থাকলে কোন স্টার্টিং ম্যাটেরিয়াল হবে সেটা, বা কোন সিনথন থাকলে কোন সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে সেটা সম্পর্কে আমরা এখন ধারণা পাবো। এটা কীরকম, এটা হচ্ছে যদি R+ থাকে, R+ থাকলে আমাদের যদি সিনথন হয় তাহলে সিনথেটিক ইকুইভ্যালেন্ট হবে RX আমরা ধরে নেব। যদি R- থাকে তাহলে হবে কি RMGX। আচ্ছা, তারপর হচ্ছে যে যদি থাকে এরকম R1 অ্যালকোহলিক পজিটিভ চার্জ, তাহলে হবে কিটোন। যদি থাকে প্লাস চার্জটা এখানে তাহলে হবে ইপক্সি। এটা আবার লিখি ইপক্সি। এটাকে বলে আমপ্লাং বলা হয়। এর কারণ হচ্ছে আমরা পড়বো পরে যে আমপুলাংটা কি। এখানে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, কিন্তু হওয়ার কথা ছিল নেগেটিভ, যেহেতু রিভার্স হয়েছে হয়নি, যেটা হওয়ার কথা সেটা হয়নি, সেজন্য এটাকে বলে আমপ্লাং, আমরা বিস্তারিত জানবো পরে। তারপর হচ্ছে যে যদি এরকম থাকে, সরি এরকম হয় তাহলে হবে যদি এরকম থাকে, সরি এখানে পজিটিভ চার্জ, যদি এরকম থাকে আচ্ছা, যদি নেগেটিভ থাকে
তাহলে হবে নিচে লিখি এরকম হতে পারে, আর আমরা অধিকাংশ সময় এভাবে দেব, কারণ এটা রিভার্স ডিরেকশনটা সহজ। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে যে কিছু ক্ষেত্রে যে এই ওয়েজটা যেভাবে এটা আমরা লিখেছি যে ওয়েজ দিয়ে এখানে হচ্ছে কি প্লাস লিখেছি, এটা সবসময় আসলে যদি ওয়েজ থাকে এখানে যদি কোনো একটা চিহ্ন আসার প্রয়োজন পড়ে এটা সবসময় প্লাসই আসবে, এখানে কখনো মাইনাস আসবে না, এবং এইভাবে কখনো হবে না আসলে। যদি এটা ফেভারেবল মাইনাস প্লাস মাইনাস এটা ফেভারেবল হয়, কিন্তু এটা কখনো হবে না, এটা হবে এবং এটা থেকে এই বক্সিটা তৈরি হবে। আচ্ছা, তারপর হচ্ছে বেঞ্জিন কখনো হচ্ছে কি কখনো পজিটিভ চার্জ ধারণ করবে না, বেঞ্জিন পারলে নেগেটিভ চার্জ ধারণ করবে, সিনথন তৈরি করবে, এখানে হাইড্রোজেন একটা যুক্ত হবে। অথবা বেঞ্জিন হতে পারে যে যদি হওয়ার সুযোগ থাকে সবসময় এরকমই হবে, অনেকটা হাইড্রোজেন যোগ করে দিলাম হয়ে গেল। অথবা এরকম হতে পারে পজিটিভ চার্জ, সেক্ষেত্রে CH2Cl হবে। যদি এরকম থাকে কখনো বেঞ্জিন যে CH2 মাইনাস, সেক্ষেত্রে একটা হাইড্রোজেন না নিয়ে সে হচ্ছে কি নেবে গ্রিগনার ফ্রি এজেন্টের তৈরি করবে, ঠিক আছে। তারপর যদি এরকম থাকে যে মাইনাস, এভাবে মাইনাস থাকলে এটা হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, সবসময় এটা মনে রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল পরে, যেমন এটা এরকম হলো নিচে ওয়েজ, তাহলে ওয়েজ থাকলে এরকম থাকলে এটা কিটোনে পরিণত হয়, তো এটার ক্ষেত্রে এটা ফর্মালডিহাইড। যদি এরকম থাকে তাহলে সে কী করবে, একটা হাইড্রোজেন নিয়ে নেবে। আচ্ছা, যদি এরকম থাকে এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে, হয় সে সিনথন তৈরি করবে সাইনাইড মাইনাস, দেন সরি সিনথন না, এটা তৈরি করবে সাইনাইড তৈরি করবে, দেন এটা হচ্ছে কি হাইড্রোজেন সাইনাইড হচ্ছে তৈরি করবে। তারপর আমরা আরও পড়েছি কি যদি এরকম থাকে তাহলে এটা একটা হাইড্রোজেন নিয়ে নেবে, NH2 তৈরি করবে। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের আগাতে হবে। এটা হচ্ছে কি আমাদের সিনথনের ব্যাপার, যে আমরা সিনথন কোনটা থাকলে কোন সিনথন আমরা নিব। আচ্ছা, আমরা হচ্ছে কিছু এক্সাম্পল এখন দেখব, যে এক্সাম্পলগুলোতে মাধ্যমে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে আসলে মানে হচ্ছে কোনো একটা রিয়েকশন কোন পাথওয়েতে যাবে আসলে। আচ্ছা, তার আগে হচ্ছে আরও কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। যদি এরকম হয় যে কোনো একটা রিয়েকশনের মধ্যে যদি কোনো একটা ডিসকানেকশনের মধ্যে যদি কোনো একটা ম্যাটেরিয়াল পেলাম যেটাকে ফার্দার ডিসকানেকশন করলে ব্যাক করাটা সম্ভব নয় আর ব্যাক করা, তাহলে সেটাকে আর ডিসকানেকশন করার প্রয়োজন নেই। যেমন আমরা যদি ধরি যে এটা যদি হয় ডাইফিনাইল, এটা হচ্ছে ক্লিভেজ করার পর এটা আসার পর এখানে ফার্দার ক্লিভেজ করে এটাকে করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাকওয়ার্ড ডিরেকশনটা কঠিন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যে যদি যদি বাইফাংশনাল হয়, দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, যেমন যদি এরকম হয় বাইফাংশনাল হলে এটা একটু খেয়াল রাখতে হবে যে তাদের মধ্যে কিসের রিলেশন আছে। আমি যদি এটাকে রিমুভ করি তাহলে এটা থাকে, দেন এটাকে যখন আমি অ্যাড করবো, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ অ্যাসোসিয়েশনের মধ্যে অ্যাড করতে হবে CuCl হয়ে, তো অ্যাড করলে এটা হচ্ছে অর্থোপ্যারা, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং, সেটা হচ্ছে প্যারা পজিশন এটাকে দিবে। তাহলে আমার এটা প্রথমে এটা ক্লিভেজ করাটা সঠিক, ঠিক না? তারপর হচ্ছে যদি আমরা কি করি, যদি আমরা প্রথমে এটা ক্লিভেজ করি তাহলে এটা শেষে থাকবে হচ্ছে এটা,
কিন্তু এটা হচ্ছে ম্যাটার ডিরেক্টিং। তখন আমরা হচ্ছে ম্যাটার ডিরেক্টিং রূপে যখন এটাকে আবার অ্যাড করতে যাব, তখন ম্যাটার ডিরেক্টিং রূপে হচ্ছে কি প্রোডাক্টটা পাবো এখানে, না তো এখানে আমাদের ডিজাইন প্রোডাক্টটা পাবো না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি প্রথমে রিমুভ করা যাবে না, অর্থাৎ এই পাথওয়েটা সঠিক নয়। এটা যেটা লিখলাম এটা হচ্ছে সঠিক নয়। এখানে যদি কি চার্জ থাকবে, নেগেটিভ চার্জ, এটা হচ্ছে সঠিক নয় পাথওয়েটা। রেদার আমরা যদি এটাকে প্রথমে আমি যেটা বললাম যে এটাকে প্রথমে রিমুভ করতে হবে, রিমুভ করে এটা থাকবে। তো এখানে হচ্ছে কি নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, এটা হচ্ছে কি সঠিক পাথওয়ে, কারণ ব্যাকওয়ার্ড ডিরেকশনটা সম্ভব। এক্ষেত্রে এরকম যদি মাল্টি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে আমাদের তাদের মধ্যে রিলেশন দেখতে হবে। বিশেষ করে বাইফাংশনাল ক্ষেত্রে কোনটা আগে রিমুভ করে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন আমি আসতে পারছি কিনা, এবং ক্ষেত্র বিশেষে আমাদেরকে ফাংশনাল রিটার্ন কনভার্সন করতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আরেকটু গুরুত্বপূর্ণ রিয়েকশনটা হচ্ছে যে আমরা কোনো একটা বেঞ্জিন রিংয়ের মধ্যে আমরা কখনো বেঞ্জিন রিংয়ের মধ্যে আমরা কখনো হচ্ছে অ্যাড করতে পারি না। বেঞ্জিন রিংয়ের মধ্যে আমরা কখনো নিউক্লিওফাইল অ্যাড করতে পারি না। নিউক্লিওফাইলটা কীরকম, যে আমরা যদি বেঞ্জিন রিংয়ে সরাসরি অ্যাসিডকে অ্যাড করতে পারি না, আমরা বেঞ্জিন রিংয়ে অ্যাসিড অ্যাড করতে পারি না, সায়ানাইড অ্যাড করতে পারি না, ক্লোরিন অ্যাড করতে পারি। যাই হোক, আমাদের কিছু রিয়েকশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি নিউক্লিওফাইল অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদেরকে ডাইজেশন রিয়েকশনের মাধ্যমে এটাকে অ্যান্টোসিএল তৈরি করতে হবে। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়েজেন্ট হিসেবে থাকবে। দেন NaCl থেকে আমরা হচ্ছে অনেক কিছু তৈরি করতে পারি, CN তৈরি করতে পারি, COCN সাইনমেড রিয়েকশনের মাধ্যমে আমরা CaBr দিয়ে এখানে হচ্ছে বিআর তৈরি করতে পারি, ক্লোরিন তৈরি করতে পারি। জায়গায় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়েকশন হচ্ছে H3PO2 দিয়ে আমরা হচ্ছে পুনরায় বেঞ্জিনে ফেরত আসতে পারি। এভাবে হচ্ছে আমরা রিয়েকশনটাকে প্রসিড করতে পারি। এসব জিনিস আমাদের যখন আমরা রিয়েকশন লিখবো তখন হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। কারণ আমরা এক্সাম্পল শুরু করবো, এক্সাম্পলের মধ্যে হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ওগুলো আমরা করবো। আরেকটা বিষয় হচ্ছে আমপুলাং হচ্ছে কি রিভার্স পোলারিটি। রিভার্স পোলারিটিটা কীরকম, রিভার্স পোলারিটিটা হচ্ছে যে আমরা আগে দেখিয়েছি যে কোনো একটা রিয়েকশনের ক্ষেত্রে যদি এরকম হয় যে এটা হচ্ছে সাধারণত 1,2 ডাইফাংশনাল গ্রুপ বা 1,4 ডাইফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমপ্লাং ইফেক্টটা হয়। আমরা অন্য কিছুর ক্ষেত্রে এটাকে চাইলেও নিয়ে আসতে পারবো না। তো এটা হচ্ছে 1,4 ডাইফাংশনাল গ্রুপটা যদি আমরা দেখি যে এটা কীরকম, এটা হচ্ছে 1 2 3 4 এরকম। তাহলে এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে এরকম যদি থাকে বাইফাংশনাল বা মনোফাংশনাল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটা সবসময় 2-3 পজিশনে ব্রেকিংটা হবে। ব্রেকিংটা হবে কোন পজিশনে, 2-3 পজিশনে, এই পজিশনে ব্রেকিংটা হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস চার্জ, পজিটিভ চার্জ, মাইনাস চার্জ, এভাবে আগাবে। তাহলে এখানে ব্রেকিং হয়ে এখানে মাইনাস চার্জ পাবো, অটোমেটিক্যালি এখানে পজিটিভ চার্জ পাবো। তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে পজিটিভ চার্জ এবং হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে দেখো এখানে হচ্ছে কি হওয়ার কথা, পজিটিভ চার্জ হওয়ার কথা এখানে। তাহলে মাইনাস প্লাস প্লাস, এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস, এটা ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল সিনথন। কিন্তু এখানে কি হচ্ছে, মাইনাস হওয়ার কথা হয়ে গেছে প্লাস, এটা হচ্ছে আনন্যাচারাল সিনথন। এই আনন্যাচারাল সিনথনকেই বলা হয় যে আমপুলাং। এটা হচ্ছে রিভার্স পোলারিটি, অর্থাৎ আমাদের যে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সেটা হচ্ছে যে এখানে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা হচ্ছে কি নেগেটিভ হওয়ার কথা হয়ে যাবে পজিটিভ, এবং হচ্ছে লেস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা হওয়ার কথা নেগেটিভ, পজিটিভ হয়ে যাবে নেগেটিভ। মানে হচ্ছে যেটা ইলেকট্রোফাইল হওয়ার কথা সেটা হবে ইলেকট্রোফাইল হবে না। এটা হচ্ছে কি নিউক্লিওফাইল হয়ে যাবে, যেটা নিউক্লিওফাইল হওয়ার কথা সেটা নিউক্লিওফাইল হয়ে যাবে, ইলেকট্রোফাইল হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা আমপুলাং ইফেক্টটা হচ্ছে কি দেখতে পাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখবো যে কীরকম হয়। মাঝে মধ্যে আমাদেরকে ডামি অ্যামাইনো গ্রুপ অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। ডামি অ্যামাইনো গ্রুপ মানে হচ্ছে কোনো একটা রিয়েকশনের ক্ষেত্রে দেখা যাবে যে কোনোভাবেই আমরা হচ্ছে কি ব্রেকআপ করে টার্গেট মলিকিউলটা পাচ্ছি না, আমাদের তাহলে একটা ডামি অ্যামাইনো গ্রুপ অ্যাড করতে হবে, যার মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের ডিজায়ার প্রোডাক্টে ব্যাক পাবো। এটা হচ্ছে কি আমাদের
পড়ার মধ্যে থাকবে। তো আমরা হচ্ছে অনেক কিছু পড়লাম, এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাওয়ার ট্রাই করব। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা হচ্ছে কি লিখবো, কম আমরা জিনিসটা এখান থেকে সরাসরি বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে আমরা হচ্ছে কি ডিসকানেকশনটা দেখবো এখানে কীরকম। তাহলে এখানে হচ্ছে প্রথমে এটা হচ্ছে টার্গেট ম্যাটেরিয়াল। এই টার্গেট ম্যাটেরিয়াল থেকে আমাদের হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা তৈরি করতে হবে। তো স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমরা কীভাবে তৈরি করব, প্রথম হচ্ছে এখানে যদি আমি এখানে আমরা দেখতে পাবো যে ক্লিভেজটা কী করতে হবে। এখানে একটা অ্যালকাইল গ্রুপ দেখা যাচ্ছে, এখানে একটা নাইট্রো গ্রুপ দেখা যাচ্ছে, এখানে একটা ক্লোরিন গ্রুপ দেখা যাচ্ছে। তাহলে আমাদেরকে আমরা যদি প্রথমে যদি ধরি যে অ্যালকাইল গ্রুপটাকে আমাদের প্রথম অর্থ এরকম যদি থাকে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমাদের প্রথমে নিতে হবে। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে নাইট্রো গ্রুপ। তাহলে আমাদের নাইট্রো গ্রুপটা প্রথমে ডিসকানেক্ট করতে হবে। অন্য গ্রুপ ডিসকানেক্ট করে যদি আমরা রিঅ্যাড করতে চাই, তাহলে অর্থাৎ রিভার্স রিঅ্যাকশন করতে চাই, তাহলে দেখা যাবে যে ওই রিভার্স রিঅ্যাকশনটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমি যদি এটা রিমুভ করি, অ্যালকাইল গ্রুপটা রিমুভ করি প্রথমে, দেন ক্লোরিনটা রিমুভ করি, দেন নাইট্রো হচ্ছে কি প্যারাডিরেক্টিং, ম্যাটার রিয়েক্টিং, দেন নাইট্রো গ্রুপ, এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে অর্থ প্যারাডিরেক্টিং। তাহলে আমরা কোনোভাবে নাইট্রোকে সবার শেষে বের করতে পারবো না। অর্থাৎ আবার যদি ক্লোরিনকে প্রথমে রিমুভ করে দিই, ক্লোরিনকে প্রথমে রিমুভ করে দেওয়ার পর যদি দেন নাইট্রো রিমুভ করে দেন, আমরা তখন তো আমার নাইট্রোই অ্যাড করবো এটা অ্যালকাইলের পরে। তো নাইট্রো অ্যাড করে নাইট্রো হচ্ছে শক্তিশালী হয়ে যাবে, তখন এটা ম্যাটার রিয়েক্টিং, ওটা এটা অ্যালকাইলের অর্থ ডিরেক্টিংকে ক্যান্সেল করে দিবে এবং ম্যাটার রিয়েক্টিং প্রোডাক্ট নিবে, আমরা ডিজায়ার প্রোডাক্ট পাবো না। মনে রাখতে হবে যে মোস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে কি প্রথমে যাবে। তাই নাইট্রোটা যে গেলো, নাইট্রোসের মধ্যে আমরা ব্যাক পাবো। ব্যাক কীভাবে পাবো, কারণ হচ্ছে এই ক্লোরিনটা অর্থ রিয়েক্টিং, অ্যালকাইল গ্রুপটা অর্থ রিয়েক্টিং, সবসময় এখানে একটা প্রোডাক্ট থাকবেই। তাহলে হচ্ছে আমরা ব্যাক রিয়েকশনটা সম্ভব, সেহেতু এই ডিসকানেকশনটা ফেভারেবল। আবার হচ্ছে তারপর হচ্ছে ফাংশন ইন্টার কনভার্সনের মাধ্যমে আমাদের যেতে হবে, কারণ কি এখানে যদি আমি অ্যালকাইল গ্রুপকে রিমুভ করি তাহলে ক্লোরিন থাকবে, ক্লোরিন হচ্ছে অর্থ রিয়েক্টিং, আমি যদি অ্যালকাইল গ্রুপ অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি অর্থ প্যারাতে অ্যালকাইল গ্রুপকে নিবে, ম্যাটাতে নিবে না। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপটাকে ডিসকানেক্ট করা সম্ভব নয় প্রথমে। আবার যদি ক্লোরিনকে হচ্ছে কি আমরা যদি ডিসকানেক্ট করি, তাহলে যে এটা থাকবে সেটা হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ এখানে থাকবে। আবার ক্লোরিনকে অ্যাড করতে গেলে এখানে আবার হচ্ছে অ্যালকাইল গ্রুপ অর্থ ডিরেক্টিং এবং হচ্ছে মেটা পজিশনে ক্লোরিন থাকাতে আমরা মেটা পজিশনে ক্লোরিন পাবো না, তখন তার ডিজাইড প্রোডাক্ট ফর্মেশন হবে না। এইসব ক্ষেত্রে হচ্ছে ফাংশনাল ইন্টার কনভার্সন করতে হয়, যেখানে আমরা অ্যালকাইল গ্রুপটাকে কিটোন গ্রুপে রূপান্তরিত করবো। আমরা ব্যাক রিয়েকশনটা সম্ভব, আমরা জাস্ট যদি ব্যাক রিয়েকশনে যদি রিডাকশনটা করি তাহলে হচ্ছে কি আমরা ডিজেড প্রোডাক্টটা পেয়ে যাব। তো এটা করার পর এখন যদি আমি যদি ক্লোরিনকে প্রথমে রিমুভ করি তাহলে থাকে এটা। এখন এটা হচ্ছে কি ম্যাটা রিয়েক্টিং, তাহলে এটা হচ্ছে ক্লোরিনকে ম্যাটা পজিশনে নিতে পারবে, সেহেতু ব্যাক রিয়েকশনটা সম্ভব যদি আমরা হচ্ছে ক্লোরিনকে এখন রিমুভ করি। তাহলে আমরা প্রোডাক্ট পেলাম এটা। এখন এটা পাওয়ার পর এটা হচ্ছে কি স্বাভাবিকভাবে এখন এটা রিমুভ হবে, আগের মতো আমরা ডিসকানেকশনে মাইনাস প্লাস। এখানে হচ্ছে কি সবসময় মনে রাখতে হবে যে এরকম যদি ফাংশনাল গ্রুপগুলো হচ্ছে কি এভাবে এখানে বেঞ্জিন রিংয়ে কখনো পজিটিভ চার্জ আসবে না, নেগেটিভ চার্জ আসবে। নেগেটিভ চার্জ আসলে এখানে হচ্ছে পজিটিভ চার্জ। এখান থেকে আমরা হচ্ছে সিনথনটা আগে রুলের অনুযায়ী কী লিখলাম, সিনথেটিক ইকুইভ্যালেন্টটা লিখলাম। এই সিনথেটিক ইকুইভ্যালেন্টটা হচ্ছে কি স্টার্টিং মেটেরিয়াল। স্টার্টিং মেটেরিয়াল যখন আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই স্টার্টিং মেটেরিয়াল থেকে হচ্ছে কি উল্টা রিয়েকশনের মাধ্যমে প্রোডাক্টগুলো ফর্মেশন করে। কীভাবে করবো সেটা হচ্ছে সংক্ষেপে আমরা লিখতে পারবো এভাবে যে প্রথমে 5, অর্থাৎ আমরা যদি এই বেঞ্জিন নিই, বেঞ্জিনের সাথে যদি আমরা ফিলার গ্রুপটা অ্যাসাইলেশন করি, CH3 CH2 CuCl করি, তাহলে হচ্ছে কি এই গ্রুপটা পেয়ে যাবো আমরা, এভাবে লেখা যাবে। তারপর এটাকে যদি কী করি ক্লোরিনেশন করি, FeCl3 ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিয়েকশন, ক্লোরিনটা হচ্ছে এটা যদি ম্যাটা রিয়েক্টিং ম্যাটা পজিশনে ক্লোরিনটা অ্যাড হবে, এটা 3 নাম্বারটা পাবো। 3 নাম্বারটা হচ্ছে এটা ম্যাটা রিয়েক্টিং পাবো। তারপর হচ্ছে এটাকে যদি আমরা কী করি, এটাকে যদি আমরা হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম দ্বারা হচ্ছে কি রিডাকশন করি, তাহলে এটা হচ্ছে কি আমরা এই CO2 CH2 হয়ে যাবে এবং প্রোডাক্ট পাবো হচ্ছে এটা। এবং এটাকে যদি আমরা নাইট্রেশন করি তাহলে আমরা হচ্ছে আমরা ডিজায়ার্ড টার্গেট ম্যাটেরিয়ালটা পেয়ে যাবো, কারণ নাইট্রেশন করলে এটাও অর্থোপ্যারা ডিরেক্টিং, এটা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং, তাহলে প্যারা পজিশন অবস্থায় একটা নাইট্রিক গ্রুপ থাকবে এবং টার্গেট মলিকুলটা আমরা এভাবে পেয়ে যাবো। এভাবে হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা রিয়েকশনের ক্ষেত্রে টার্গেট মলিকুলটা স্টার্টিং মেটেরিয়াল, দেন স্টার্টিং মেটেরিয়াল টার্গেট মেটেরিয়াল লিখতে পারি। পরবর্তী আমরা বিভিন্ন এক্সাম্পল দেখবো কীভাবে কী হয়।